বন্ধুরা সকাল সকাল চলে এসেছি 4th ব্যাটালিয়ন। এটা হচ্ছে রায়গঞ্জ কসবা। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি। তো আমি কালকে সন্ধ্যে 7টায় ধর্মতলা থেকে বাসে উঠেছি, আর এখন 3:30 ব্যাটালিয়নের সামনে নেমে গেলাম। তো আমি এখন ঢুকে যাব ব্যাটালিয়নের ভেতরে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। তো আজকে তারিখ হচ্ছে 1 মার্চ 2024। তো এখন আমি রয়েছি রায়গঞ্জের 4th ব্যাটালিয়ন। আর দেখতে পাচ্ছ ওদিক থেকে এসেছি, আর আমি সামনের দিকেই যাচ্ছি ওদিকে। আর এখন টাইম হয়েছে সকাল 4:15 বাকি। প্রচণ্ড অন্ধকার, আর এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এদিকে রয়েছে ডান দিকে ইউনিট হসপিটাল 4th ব্যাটালিয়নের, আর ওইদিকেই আমি কন্ট্রোল রুমে যাব। আগে গিয়ে বাঁ হাতে বললো কন্ট্রোল রুমটা, আর সেই গ্রাউন্ড 4th ব্যাটালিয়নের গ্রাউন্ড। আমার যেসব ব্যাচম্যান এই ব্যাটালিয়নে, এই 4th ব্যাটালিয়নে ট্রেনিং করেছো, তারা হয়তো জানবে ব্যাপারটা, সব জায়গায় কোথায় আছে না কি আছে না আছে। কিন্তু আমি জানি না, আমি এখানে ট্রেনিং করিনি। একবার দেখিয়ে দিই, তাদের মনে অনেক কিছু পড়ে যাবে, স্মৃতি ভেসে উঠবে, পুরনো স্মৃতি। মোড় থেকে বাদিকে ঘুরে গেলাম, ঘুরে আবার সেই মাঠ। যারা ট্রেনিং করেছো বন্ধুরা, তারা সবাই জানবে। এই যে প্যারেড গ্রাউন্ড 4th ব্যাটালিয়নের 2014 সালে ইনঅগ্রেট হয়েছিল। আর একটুখানি আগে গিয়েই বাঁ হাতে কন্ট্রোল রুম পড়বে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। এ দেখুন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, এর ভেতরেই কন্ট্রোল রুম। তো আমি এখানে যাব। আমার কন্ট্রোল রুমের কাজ মিটে গেছে, আর আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। এদিকে মাঠ, সেই প্যারেড গ্রাউন্ড। আচ্ছা, আমি এখন বেরিয়ে যাচ্ছি 4th ব্যাটালিয়ন থেকে। তো আমার কাজ হয়ে গেছে, আর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আমার পেছনে। আমি ওই দিক থেকে আসলাম, চলে যাবো এইদিকে। এদিকে হচ্ছে মেন গেট। ওয়েদার কিন্তু ভালোই ঠান্ডা রয়েছে। এই পাশে ডান পাশে প্যারেড গ্রাউন্ড, মানে সেই মাঠ। আর এদিকটা তো একটু ফরেস্ট টাইপের হসপিটাল এদিকে আছে। আর এখন টাইম হয়েছে 4:25, আর আমি ব্যাটালিয়ন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন আমি চলে যাব শিলিগুড়ির দিকে, 10th ব্যাটালিয়ন আর 12th ব্যাটালিয়ন। ব্যাটালিয়ন থেকে বেরিয়ে গেছি, ব্যাটালিয়নের মেন গেটের সামনে রয়েছি। এই যে হচ্ছে ব্যাটালিয়নের মেন গেট। এখন টোটো ধরে চলে যাব রায়গঞ্জ শিলিগুড়ি মোড়। তো সেখান থেকেই বাস ধরে চলে যাব তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। আমি টোটো পেয়ে গেছি, টোটোতে উঠেও গেছি। টোটো ধরে চলে যাব সোজা রায়গঞ্জ শিলিগুড়ি মোড়। রায়গঞ্জ থেকে বাসে উঠে গেছি। এই বাসটি আসছে একদম কলকাতা থেকে, সোজা যাবে শিলিগুড়ি। তো আমিও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নেমে যাব। এটি একটি সরকারি বাস। এটি রায়গঞ্জ থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া নেবে 140 টাকা। আচ্ছা, আমি তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে নেমে গেছি, আর সেখান থেকে আমি টোটো ধরে নিয়েছি। এই টোটো আমাকে নিয়ে যাবে সোজাসুজি ডাবগ্রাম, মানে হচ্ছে যেখানে 10th আর 12th ব্যাটালিয়ন আছে। আমি চলে এসেছি ডাবগ্রাম। এটা হচ্ছে 10th আর 12th কন্ট্রোল রুম। তো আমি সেখানেই যাচ্ছি।
দুটোরই কন্ট্রোল রুম অ্যাকচুয়ালি এক জায়গাতেই। তো যাই হোক বন্ধুরা, তো আমি চলে এসেছি আর আপনাদের একটু ভেতর দিকটা দেখিয়ে দিই। দেখুন সামনেটা কতটা সুন্দর। এবার আমি ব্যাটালিয়ন থেকে বেরিয়ে যাব আর টোটো ধরে নিয়েছি আমি। তো এই টোটো আমাকে এনজিপি স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, যার মূল্য 30 টাকা। পৌঁছে গেলাম এনজিপি স্টেশন। আর কলকাতা হলদিবাড়ি এই ট্রেনটি ধরেই আমি সোজা চলে যাব কলকাতা। তো ইতিমধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, আমার অলরেডি লেট হয়ে গেছিলো, আমি দুর্ভাগ্যবশত ট্রেনটা পেয়ে যাই। ট্রেনটির নাম হচ্ছে কলকাতা হলদিবাড়ি ত্রিসাপ্তাহিক ইন্টারসিটি এক্সপ্রেস। আমাদের ট্রেন এখন মালদা টাউনে দাঁড়িয়ে গেছে আর আমি কিছু টিফিন করে নেব। এটা হচ্ছে আমার ট্রেন। আমি এখন কলকাতা হলদিবাড়ি ট্রেনের ভেতরে রয়েছি। আর এটা হচ্ছে, আমি এনজিপি থেকে ট্রেনে উঠেছি। এনজিপিতে টাইম হচ্ছে সকাল 9:30। আর হচ্ছে আপনাকে কলকাতা চিতপুরে নামাবে হচ্ছে 7:40-এ, মানে সন্ধ্যা 7:40-এ। তো এটা খুব ভালো একটা অপশান যে আপনি দিনের দিনে কলকাতা পৌঁছে যাবেন। আর এটা সপ্তাহে 3 দিন। যদি আপনি এনজিপি থেকে ওঠেন তাহলে হচ্ছে মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3 দিন আপনারা এই ট্রেনটা পাবেন। আর যদি চিতপুর থেকে ধরেন তাহলে কিন্তু সোম, বুধ, শুক্র তার অপোজিট। তো যাই হোক, আমি মালদা টাউনে এসেই এই ভিডিওটা করছি, আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখলাম। চলো তাহলে আমি চিতপুর স্টেশনে নেমে বা রোডে কিছু আসলে সেগুলো ভালো প্রাকৃতিক দৃশ্য আসলে আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। জার্নিটা আমি মোটামুটি করব হচ্ছে আপনার চিতপুর অবধি, সেখানে ভিডিওটা এন্ড হয়ে যাবে। আচ্ছা, আমি বলে দিই ট্রেনটা কোন কোন স্টেশনে থামে। বেশি স্টেশনে হল্ট করে না, প্রথম থেকে বলে দিচ্ছি। এনজিপি থেকে ছাড়লো, তারপরে কিষানগঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মালদা টাউন, পাকুর, রামপুরহাট জংশন, বোলপুর শান্তিনিকেতন, বর্ধমান জংশন, তারপর হচ্ছে কলকাতা। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7টা, মাঝখানে 7খানা স্টেশন হল্ট পাবেন। আচ্ছা, আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই। দেখুন, আমি যে বগিটা উঠেছি এটা কিন্তু টোটালটাই ফাঁকা।
আর এটা ছোট বগি দেখা যাচ্ছে, এটার কারণ হচ্ছে এটা হচ্ছে প্রতিবন্ধীদের জন্যে। আর এখানে পুলিশের স্টাফ উঠতে পারে, অসুবিধার কিছু নেই। সঙ্গে খালি আই কার্ডটা রেখে দেবেন, কেউ চাইলে দেখাবেন, নাহলে দেখাবেন না। আর এদিকটা বাথরুম আছে, এইটা হচ্ছে বাথরুম। ঠিক আছে, আপনাদের একটু বাথরুমটা দেখিয়েই দিই। দেখুন, খুলতেই ডান দিকে কোমোড, সামনে একটা বেসিন, তার উপরে আয়না, একটা মগ, আর উপরে একটা ফ্ল্যাশ সুইচ। মোটামুটি পরিষ্কার, অতটা ভালো বলা যাবে না। আচ্ছা, আমি চিতপুর স্টেশনে ঢুকে গেছি, প্ল্যাটফর্মে ঢুকছে। আর যাই হোক, তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।